আরে এভাবে না, শুরু থেকে শুরু করি। ঢাকার ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যাঁ থেকে বিরক্ত হয়ে চলে আসি নদ্দা বাস কাউন্টারে। এখানেও এসে দেখি অসংখ্য মানুষের ঢল। আর এই যান্ত্রিক শহর থেকে দূরে যাওয়ার জন্য একটা বাসে টিকিট কেটে ফেলি আর রওনা হই সবার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন কক্সবাজারের উদ্দেশ্যে। যাত্রা বিরতিতে ক্যামেরার সামনে একটু পোজ নিয়ে চা খেতে থাকি। আর আমার মতো এভাবে কে কে চার রুটি খান কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবারও যাত্রা শুরু হয় আর এবার পৌঁছে রিসোর্টে যাওয়ার জন্য একটা অটো নিয়ে নেই। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় এর দুই পাশের প্রকৃতি ছিল উপভোগ করার মতো। তো অবশেষে পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। আর হ্যাঁ, ঠিকই ভাবছেন, পুরোটা জায়গা জুড়েই টেন্ট আর টেন্ট। আর যে সে টেন্ট নয়, এর ভেতরে আছে গরম তাপ নিয়ন্ত্রণের যন্ত্র। জি হ্যাঁ, এসির কথাই বলছি। কিছুক্ষণ পর বাইরে এসে চারপাশটা একটু ঘুরে দেখি। রিসোর্টের সামনের পরিবেশটা ছিল অসাধারণ। রিসোর্টের সামনেই পার্সোনাল বিচের একটা ভাইব পাবেন। এমন পরিবেশে সারাক্ষণ বসে থাকা যায় আসলে। বিকাল গড়ানোর সাথে সাথে রিসোর্টের সামনের জায়গাটা হেঁটে দেখি। এখন ভাটা চলছে, তা না হলে এখানেও পানি থাকতো। তো এই রিসোর্টেই রিল্যাক্সে কাটিয়ে দেই প্রথম দিন। পরের দিন সকাল সকাল একটা বাইক ভাড়া করে নেই আর বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভ ঘোরার উদ্দেশ্যে। আপনারাও চাইলে এদের কাছ থেকেই ভাড়া নিতে পারেন, এদের হোটেলের নিচেই বাইক রাখা থাকে। বাইক নিয়ে মেরিন ড্রাইভতে চলতে থাকি। এই সৌন্দর্য ভোলার মতো নয়, এ যেন অনেকের কাছে এক নতুন কক্সবাজার, যেখানে মেলবন্ধন ঘটেছে পাহাড় ও সমুদ্রের। এছাড়াও ঘুরে আসি সি পার্ল ওয়াটার পার্ক, যেটা কিনা কক্সের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়াটার পার্ক। এখানে সুযোগ পেলে মাস্ট আসবেন। এখানে বড়দের জন্য বিভিন্ন রাইড আছে। আর আপনাদের সুবিধার জন্য প্যাকেজের লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চোখ ব্যথা করে দেওয়া সবুজের মাঝে এ যেন এক অ্যাডভেঞ্চারের আস্তানা। এরপর দাপিয়ে বেড়াই টেকনাফ পর্যন্ত। এমন কক্সবাজার দেখতে হলে বাইক, অটো বা চাঁদের গাড়ি নিয়ে টেকনাফের দিকে আসতে হবে। তো এভাবেই কেটে যায় কক্সবাজারের 2 দিন। আর ফলো বাটনে লাঠির বাড়ি দিয়ে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।